বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইএমএল নিয়ে কথা বলার ট্রাই করবো, ঠিক আছে। আইএমএল মিনস হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলার ট্রাই করবো। এর আগে আমি আইএমএল নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি ওভারঅল এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সাস্টের এবং যত জায়গায়, এবং স্পেশালি জগন্নাথ নিয়েও বলেছিলাম, যত জায়গায় আইএমএল ছিল তাদের নিয়ে সংক্ষেপে আমি একটি কনসেপ্ট তোমাদের দেওয়ার ট্রাই করছিলাম। আজকে স্পেশালি ভিডিওটা ডিফারেন্ট, কারণ আজকে শুধু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। এখানে যে কন্ডিশনগুলো আছে, যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেগুলো ইন ডিটেলসে বলার ট্রাই করবো। এটা তুমি এই বছরে ভর্তি হলো, তোমার জন্য ভিডিওটি কার্যকর। তুমি 2-3 বছর পর এখানে আইএমএল এ পড়তেছো বা স্বপ্ন দেখো, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইএমএল এর ক্ষেত্রে, তখন অবশ্যই মাস্ট ওয়াচ দিস ভিডিও। আচ্ছা, শুরুতে যদি বলি, এটা হচ্ছে বি ইউনিট যে তোমাদের আছে, বি ইউনিটের একটা সাবজেক্ট, এবং এখানে আসন সংখ্যা হচ্ছে 40টি আসন সংখ্যা আছে, ঠিক আছে। এগুলো আসনগুলো ডিস্ট্রিবিউট করা আছে। সায়েন্সের জন্য আছে 10টা, তারপর এখানে তোমার কমার্সের জন্য 10টা, আর বাকি 20টা হচ্ছে মানবিকের জন্য। ভালো করে শুনে নাও, এখানে আসন 40টা ডিস্ট্রিবিউট করা আছে, মানবিকের 20টা, আর এখানে 10টা হচ্ছে কমার্স এবং 10টা হচ্ছে সায়েন্সের। শেষ, এবং পরীক্ষা দিতে হবে বি ইউনিটের। এখানে যে কন্ডিশন আছে, হ্যাঁ কন্ডিশন আছে, সেটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে তোমাদের ইংলিশ এবং হচ্ছে বাংলায় বি থাকতে হবে, ঠিক আছে। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অবশ্যই বাংলা এবং ইংলিশে বি থাকতে হবে, এবং এই যে কন্ডিশন, এটা তোমরা সবাই থাকে আর কি, এটা আমি জানি। এখন আসি এটা নিয়ে, আইএমএল সাবজেক্টটা নিয়ে একটা মোস্ট কনফিউজিং সাবজেক্ট রিভিউ, অনেকে এটা না বুঝে নিয়ে ফেলো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই তিনটে ইউনিভার্সিটির তিনটে আইএমএল নট এ সাবজেক্ট, নট এ ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা একটা ইনস্টিটিউট, এটা সম্পূর্ণ আলাদা। মানে এই তিনটে ইউনিভার্সিটির আইএমএলটা একটু আলাদা, ঠিক আছে, একটু না, সম্পূর্ণ টাইপের আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএমএল যে একটা ইনস্টিটিউট বলছি, এটার ক্ষেত্রে অনেকগুলো কোর্স করানো হয়, সবগুলো ভাষাভিত্তিক, বিভিন্ন ভাষাভিত্তিক কোর্স করানো হয়। ছবির ক্ষেত্রে এইভাবে এখানে অনেকগুলো ভাষার উপরে তোমাকে কোর্স করানো হবে, কিন্তু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইএমএলটা আছে, সেখানে শুধু ইংলিশ করানো হয়, ঠিক আছে, বা ইংলিশ পড়ানো হয়। এবং তোমরা দেখবা এখানে সাবজেক্টের লিস্ট থাকবে, তখন লেখা থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পাশে আবার আইএমএল এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে। দ্যাটস মিনস এখানে একটা ইনস্টিটিউট, এটা নট এ ডিপার্টমেন্ট, নট এ সাবজেক্ট। এই ইনস্টিটিউটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু ইংলিশটাকে পড়ানো হয়, বুঝতে পারছো? এখন এখানে ইংলিশে কি পড়ানো হয়? ইংলিশ লিটারেচার পড়ানো হয় নাকি ইংলিশ লিঙ্গুইস্টিক পড়ানো হয়? কোনটা পড়ানো হয়? এবং আরেকটা প্রশ্ন তোমার এখানে হতে পারে, সেটা হচ্ছে ইংলিশ তো আরেকটা সাবজেক্ট আছে বি ইউনিটের ক্ষেত্রে, আছে না? আচ্ছা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ইংলিশ একটা সাবজেক্ট আছে, সেখানে তোমার 80টা সিট আছে, ঠিক আছে। আমি একটু তোমাকে বলতেছি, দেখো, সে 80টা সিটের মধ্যে মানবিকের জন্য 40টা, এবং এখানে বিজ্ঞানের জন্য 25টা, এবং বাণিজ্যের জন্য 15টা আসন আছে। তাহলে সেই ইংলিশ যে সাবজেক্টটা আছে, এবং এই যে ইংলিশ এখানে যেটা আইএমএল বলা হয়, বা এখানে এই ইনস্টিটিউটের আন্ডারে যে সাবজেক্টটা ইংলিশ, যেটা আর কি লিঙ্গুইস্টিক যেটা আছে, এখানে ডিফারেন্সটা কোথায়? ওটার সাথে এটা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স এখানে প্রধান ডিফারেন্স হচ্ছে ওখানে যে ইংলিশটা আছে, ঠিক আছে, মেইন যে ইংলিশ সাবজেক্টটা আছে সকল ইউনিভার্সিটির, এখানে কলা, এখানে যে বা সমাজবিজ্ঞান অনুষদ এখানে থাকে, সেখানে ইংলিশটা হচ্ছে তোমাকে এখানে লিটারেচারের উপর ফোকাস করা হবে। তোমাকে 4টি বছর মেইনলি ইংলিশ লিটারেচারের উপর ফোকাস করা হবে। তবে এই যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইএমএল আছে, এখানে যে ইংলিশটা আছে, এখানে লিঙ্গুইস্টিক মানে ভাষাতত্ত্ব বিদ্যা বা ভাষাতত্ত্বগত বিষয়গুলোর সাথে সাথে লিটারেচার থাকবে, তবে লিঙ্গুইস্টিক বিষয়টা বেশি ফোকাস করা হবে। এখানে হচ্ছে ডিফারেন্সটা, ভালো করে শোনো। তোমার যে জেনারেল ইংলিশ আছে, সেটা হচ্ছে লিটারেচার প্রধানত ফোকাস করা হবে, এবং তোমার এখানে যে ইংলিশটা আছে, এটা লিঙ্গুইস্টিক এবং ভাষাতত্ত্ব বিজ্ঞান, ভাষাগত বিভিন্ন বিষয় শেখানো হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন যদি আসি এখানে কি ফ্যাসিলিটিস আছে, বা জব ফ্যাসিলিটিস বা অন্যান্য সুযোগ সুবিধা কীরকম, অনেকে ভয় পাচ্ছ, অথবা কী সুযোগ সুবিধা সেটা বলি। এই সাবজেক্টটা অনেক ভালো একটা সাবজেক্ট, কোনো সেশন জট বা অন্যান্য সমস্যা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই, এই একটা কনসেপ্ট ক্লিয়ার। এবং তোমাকে এখানে অনার্সে শুধু ইংলিশটাই পড়ানো হবে না, এর পাশাপাশি শুরুর দিকে বাংলা পড়ানো হবে, দেন এখানে মেবি মাঝখানে অথবা 3rd ইয়ার দিকে ফ্রান্স, এরকম কোনো একটা সাবজেক্ট পড়ানো হবে, আমি নট শিওর। তবে এরকম একটা কোর্স, 3টে কোর্স মেবি এখানে থাকবে আর কি, ঠিক আছে, ওই যে তোমার ইংলিশের সাথে সাথে। তো জব ফ্যাসিলিটিসের কথা বললে অনেক সুযোগ, এখানে একটা স্পেশালি সুযোগ, সেটা হচ্ছে টিচিং যে পেশা আছে সেখানে আসা যায়। দেন হচ্ছে তুমি যদি জব ফ্যাসিলিটিস বলো, এবং জব যে এক্সামসগুলো আছে বাংলাদেশে চাকরির পরীক্ষাগুলো, সেখানে ইংলিশটা কতটা ভ্যালু করে এবং কতটা এখানে মূল্যবান সেটা তোমরা জানো। এখানে বিসিএসে মেবি 35টি এখানে প্রশ্ন আসে এমসিকিউ থেকে,
আচ্ছা বিসিএস এ মেবি এখানে 35টার মতো প্রশ্ন আসে এখানে ইংলিশ থেকে, তারপর তো রিটেন পার্ট আছে শুধু। যদি এখানে এমসিকিউর কথা বলি, সেখানে যে কোনো জব নট বিসিএস ব্যাংকস সেখানে ইংলিশের একটা গুরুত্ব থাকে। তো সেই গুরুত্বটা তুমি অন্যদের কাছ থেকে এগিয়ে থাকবা। তুমি ইংলিশ সাবজেক্ট না পড়ে, জেনারেল ইংলিশ না পড়ো, তুমি ইংলিশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবা, ইংলিশ লিটারেচার সম্পর্কে জানতে পারবা, ইংলিশ লিঙ্গুইস্টিক সম্পর্কে জানতে পারবা। সেই বিষয়গুলো তোমাকে অন্যদের কাছ থেকে এগিয়ে রাখবে এবং তোমার যে ক্যারিয়ার পাথটা আছে সেটাকে অনেকটা কী করবে, এখানে মসৃণ করে দিবে এবং ভালো করে দিবে। তুমি অন্যদের কাছ থেকে সেই বিষয়গুলো ইজিলি বা বেশি জানবা, বুঝতে পারছো? এবং বাংলাদেশে ওরকম স্পেশালি মানে সাবজেক্ট রিলেটেড জব বলতে তো নেই আর কি। তুমি এটা পরে একটা সাধারণ স্টুডেন্ট যে বিউএনটির অন্য সাবজেক্ট পড়ে যে চাকরি করতে পারবে, তুমি সেগুলো করতে পারবা, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। এবং জবটা হচ্ছে নিজের একটা ভিতরের একটা বিষয়, ঠিক আছে? নিজে এখানে একটা ফাইট করতে পারলে জবে পরীক্ষায় তুমি একটা ভালো জব পেতেই পারো। এগুলো আর কি। অন্য কিছু জানার থাকলে সেগুলো এখানে কমেন্টে করতে পারো এবং স্পেশালি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।